আজকে আমরা চলে এসেছি পাহাড়ে, আর এখানে থাকবো আমরা 24 ঘন্টা। আর 24 ঘন্টায় জানি না কি কি এক্সপিরিয়েন্স হবে, অনেক অ্যাডভেঞ্চার করবো আজকে। চলো। না না না, এখান থেকে হবে না, চলো একদম আমরা প্রথম থেকে শুরু করি। এরপর আমরা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আসল জায়গায় যাওয়ার জন্য, কুয়াশার মধ্যে দিয়ে পাহাড়ের মিস্টিরিয়াস ভিউ দেখতে দেখতে। এই দেখো চারিদিকে কত কুয়াশা, ঠিক করে তো রাস্তায় দেখা যাচ্ছিল না। দেখো নিচে আছে শহর, আমরা অলরেডি উপরে আছি, আরো উপরে যেতে হবে, সেই মিস্টিরিয়াস জায়গাটায় যেতে হবে। আর মিস্টিরিয়াস জায়গায় গিয়ে আমরা মিস্টিরিয়াস ভিডিও করব, এপিক ভিডিও করব। দেখো আমি আর রাহুল সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়েছি, কিন্তু রাস্তায় শেষ হচ্ছে না, আর আমরা 24 ঘন্টা কোথায় স্পেন্ড করব সেটাও খুঁজে পাচ্ছি না। কি খবর বাংলা গেমার, আর কতক্ষণ পর আমরা পৌঁছাবো জায়গাটায়? প্রায় অনেকক্ষণ ধরে স্কুটি চালাচ্ছি, আর চারপাশে দেখো ভাই এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরা অনেক ডেঞ্জারাস গাড়ি চালানো। আর এখানে তোমরা দেখো কুয়াশা কত, এখানে দেখো একটা বসারও জায়গা আছে। আমরা আছি এখন আকাশের মধ্যে, আর এখানে গাড়ি চালাতে চালাতে অনেকটা দূরে চলে এসেছি, এখনো পৌঁছাইনি, একটু পর পৌঁছে যাব। এখানে একটা বসার জায়গাও আছে, আর অনেক মিস্ট্রিয়াস একটা জায়গা। ঠিক আছে, আমরা যাচ্ছি আজকে। এত কুয়াশার মধ্যে যেতে যেতে আমরা তো প্রায় হারিয়েই যাচ্ছিলাম, কিন্তু ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে। আজকের দুপুর থেকে কালকের দুপুর পর্যন্ত আমরা এই পাহাড়ে সারাটা সময় কাটাবো, আর দেখবো কি কি এক্সপিরিয়েন্স হয়, অনেক মজা হবে। দেখো বন্ধুরা, আমরা ঘর খুঁজে বেড়াচ্ছি যে কোথায় আজকে রাতে আমরা রাতটা কাটাবো। আর এখানে একটা ছোট্ট চালওয়ালা জায়গা আছে, যেখানে বৃষ্টি হলে আমরা ভিজবো না, কারণ এখানে ঘন ঘন বৃষ্টি হয় পাহাড়ে, যেমনটা তোমরা জানো। তো আঙ্কেলটা বসে আছে ওই মাচালিতে, সেখানে গিয়ে আমরা জিজ্ঞেস করবো যে আমাদের থাকতে দিবে কিনা। সম্ভবত দিবে না, কারণ এখানে অনেক ডেঞ্জারাস। চলো দেখি, জিজ্ঞেস করে তো দেখি। ভাই তো আমরা ফাইনালি চলে আসছি এই মাচালিটার এখানে, আমরা রাত কাটানোর জন্য জিজ্ঞেস করবো আঙ্কেল আমরা কি এখানে রাতে থাকতে পারি? रात को रह सकते हैं यहाँ पर रात में नहीं रह सकते हम लोग। क्यों? रात अच्छा। তো যেমনটা তোমরা দেখতে পেলে ভাই, এখানে আমাদের থাকতে দিতে চাচ্ছে না, আমাদের মিশন প্রথমেই ফেল হয়ে গেল। বলছে ভালো একটা ঘর দেখে তোমরা থাকো, কারণ এখানে রাতের বেলায় হাতি এসে হামলা করে, আর বাঘও নাকি আছে, প্লাস এখানে উনিও রাতে থাকেন না, আমাদের তো থাকা দূরের কথা। তো এটা তো অনেক খারাপ লাগলো, কারণ থাকতে পারবো না রাতে। দেখি অন্য কোনো ঘর খুঁজে দেখি আমরা। ভাই যেমনটা তোমরা দেখতে পেলে, ওই আঙ্কেলটা তোমরা দেখলে, উনি এখানে বসে পাহারা দেয়, কারণ এখানে উনি কালাই ডালের চাষবাস করছে, ওই জন্য এগুলো দেখাশোনা করে। কিন্তু আমাদেরকে তো থাকতে দিল না, এটা অনেক খারাপ হয়েছে। চলো নেক্সট কোনো ঘরে আমরা জিজ্ঞেস করে দেখি, আর দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়। চলো ভাই, আমরা ঘুরতে ঘুরতে তো অনেক দূরে চলে এসেছি, আর জানি না কত ভেতরে যেতে হবে। আর এখানে শুনেছি হাতিও থাকে, জানি না হাতি থাকে কিনা, কিন্তু অনেক ভয়ানক ভয়ানক জানোয়ার থাকে। দেখি কি কি দেখা যায়। আর এই জঙ্গলে যদি সাপ বেরোয়, আমার সাপ দেখে একটু একটু তো ভয় লাগে। দেখো ভাই, পাহাড়ের একদম খালি জায়গাতে আমি আর বাংলা গেমার আছে, আর আমরা দুইজনে ভেবেছিলাম এখানে এই জায়গাটাতে একটা টেন্ট খাটাবো, আর এই টেন্টের মধ্যে আমরা রাত কাটাবো। কিন্তু এখানে আমাদের লোকাল যারা মানুষ আছে তারা বললো ভাই এখানে পশু পাখি থাকে, অনেক ডেঞ্জারাস জানোয়ার থাকে, পশু থাকে, ওই জন্য আমরা এখানে ভয়ের ঠেলায় থাকতে পারিনি। ওই জন্য আমাদের একটা রুম নিতে হবে, আমরা রুমেরও খোঁজ করব। আর এই জায়গাটা তোমরা দেখো ভাই, অনেক সুন্দর আছে, কিন্তু চলো আমাদের 24 ঘন্টার মধ্যে টাইম নষ্ট করলে হবে না, এখন গিয়ে আমাদের একটা রুম নিতে হবে, তারপর আমরা দেখি কি কি এক্সপিরিয়েন্স হয়। চলো, মজা হবে আজকে। আর আমরা ঘুরতে ঘুরতে আরো দূরে চলে এসেছি, আর এখানে তোমরা ভালো করে দেখতে পাবে সামনে ছোট ছোট কিছু হোমস্টে বাড়িঘর দেখা যাচ্ছে, মনে হয় এটা টুরিস্ট প্লেস। আমরা সেই দিকেই যাচ্ছি, আর গিয়ে জিজ্ঞেস করব যে আমাদের কোনো হোমস্টে দিবে কিনা, কারণ মাঠের মধ্যে তো থাকতে পারলাম না, হোমস্টেতেই থাকতে হবে। চলো ভাই, আমরা হাঁটতে হাঁটতে আরো দূরে চলে এসেছি, হোমস্টে গুলো কাছে, ওগুলো হোমস্টে না বসত বাড়ি জানি না। ওখানে গিয়ে জিজ্ঞেস করব যে আমাদের থাকতে দিবে কিনা রাতটা, কারণ আমাদের তো 24 ঘন্টা স্পেন্ড করতে হবে, তাও আবার পাহাড়ে। চলো, এই হোমস্টেতে দেখো অলরেডি কিছু মানুষ আছে, এখানে জিজ্ঞেস করে দেখবো দেয় নাকি। ফাইনালি এই সুন্দর হোমস্টেটাতে আমাদের ব্যাগ পটলি রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়ি অ্যাডভেঞ্চার করার জন্য। আমরা চলে এসেছি অনেক একটা খালি জায়গাতে, আমাদের স্কুটিটা অনেকটা দূরে রেখে এসেছি আমরা, কারণ এখানে স্কুটি নিয়ে আসা যায় না, এতটা ভাঙাচুরো রাস্তা। আর এখান থেকে দেখো কত সুন্দর একটা ভিউ আসছে। এই দেখো তোমরা, আমাদের সাথে বাংলা গেমারও আছে। আর বাংলা গেমার, তোমার কি মনে হয় আজকে আমাদের দিন কেমন কাটতে চলেছে? দেখো, এখন আমরা আসছি একটা জঙ্গলের মধ্যে, এটা নর্মাল পাহাড় না, পিছনে দেখতে পাচ্ছ কত জঙ্গল। আজকে আমরা এই জঙ্গলের ভিতরে যাব, আর ভিতরে গিয়ে এক্সপ্লোর করব যে কি কি আছে ভিতরে। আমার তো একটু ভয় লাগছে, শখের গেমার। আমি জানি তোমার ভয় লাগছে ভাই, তোমাকে দেখে কারণ এটার মধ্যে ভাই অনেক রকমের
জানোয়ার মানে পশু পাখি থাকে, তো সাবধানে থাকতে লাগবে একটু ভাই আমাদেরকে। তোমরা হয়তো ভাবছো আমরা অনেক প্রো, কিছু দেখে ভয় পাই না, তাহলে এই সাধারণ পাহাড়ে এসে আমরা কেন ভয় পাচ্ছি? বাংলাকে আমরা ভয় পাচ্ছি ভাই, আমি তো ভয় পাচ্ছি না। দেখো তোমরা সবাই জানো যে এর আগেও আমি এই জায়গাটার মধ্যে চলে আসছি, একটা বড় ওয়াটারফলের মধ্যে, যেখানে অনেক কঠিন যাওয়া। সেখানে তুমি যেতে পারবে তো? ওই পাহাড় জানো কত বড় পাহাড়, ওগুলা পাহাড় চড়ে যেতে লাগবে। সব জায়গায় যাব, এসছি যখন অনেক অ্যাডভেঞ্চার করবো, অনেক মজা হবে। দেখো আমরা কত দূর থেকে হাঁটতে হাঁটতে এত দূর চলে এসেছি, আর বাংলা গেমার আমাকে কোথায় জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। ওইদিকে দেখো কত জঙ্গল। দেখো এখনো তো কিছুই না রে, অনেকটা বাকি আছে, অনেক বাকি আছে। এত তাড়াতাড়ি হাঁটতে গেলা? হ্যাঁ, এখনো অনেকটা রাস্তা বাকি আছে। তুমি জঙ্গলের মধ্যে কোথায় যাচ্ছ? ওয়াটারফল জঙ্গলের ভিতরে আছে। দেখো আমরা রওনা দিয়েছি ওই অ্যাডভেঞ্চারে, পাহাড়ের মধ্যে কোথায় যাচ্ছে অ্যাডভেঞ্চার করতে। দেখো আমরা হাতের শার্ট মার্ট সব আমি ফুল করে নিছি, কারণ এখানে অনেক জোক থাকে ভাই। জোক যদি শরীরের মধ্যে লাগে তাহলে ছুটানো অনেক মুশকিল, তার জন্য আমি কভার করে নিছি আমার পুরো বডিকে। এখানে নাকি বড় বড় জোক থাকে, তারপরে সাপও থাকে, আর এটা তো 24 ঘন্টা চ্যালেঞ্জের একটা পার্ট। আমি জানি না আরো কি কি অ্যাডভেঞ্চার হবে। এই বাংলা গেমার চক্করে আমাকে কোথায় কোথায় যেতে হচ্ছে ভাই। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সামনে কত জঙ্গল। ওকে, তো আমরা জঙ্গলের মধ্যে চলে আসছি। আমাদেরকে না দেখো খালি আমাদেরকে সেফলি যাইতে হবে, চারপাশে অ্যালার্ট থাকতে লাগবে যে কোথায় কি আছে, ধ্যান করে যাইতে লাগবে। কি আছে মানে কি? কারণ এটা জঙ্গল ভাই, জঙ্গলের মধ্যে কি থাকে তোমরা সবাই জানো, জঙ্গলের মধ্যে কি কি থাকতে পারে। থাকে জঙ্গলের মধ্যে ভাই, কেন যাচ্ছ তাহলে? সেফ থাকবা, মানে অ্যালার্ট থাকবা। যদি বাঘ টাঘ আসে লড়তে পারবা তো তুমি? বাঘের সাথে বাংলা গেমার লড়বে, আমরা দেখবো, ভিডিও করবো। চলো চলো চলো, অনেকটা দূর যাইতে হবে আমাদেরকে আরো। এই পাহাড়ি জঙ্গলে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে কোত্থেকে একটা ফুস করে সাপ বেরিয়ে আসবে। অনেক ডেঞ্জারাস একটা রাস্তা। বেশি এসব বলো না, মনের মধ্যে বিশ্বাস রাখো, কিচ্ছু হবে না। বাকি একবার তোমরা জঙ্গলটা দেখো একবার, কত ঘন জঙ্গল ভাই। ভয় তো আছে এই জঙ্গলের মধ্যে। এই দেখো আমাদেরকে এখানে রাস্তা বলে দিছে, এই দেখো অ্যারো এখানে দেখাচ্ছে, তার মানে আমাদেরকে এদিকে যেতে হবে। ভাই এটা এত ঘন জঙ্গল, আমরা তো আস্তে আস্তে প্রায় হারিয়ে যাচ্ছিলাম, কিন্তু লাল পাথর দিয়ে একটা অ্যারো বানানো আছে যে আমাদের সোজা যেতে হবে আরো উপরে, যেখানে আমরা ওয়াটারফল দেখতে পাবো। আর ওয়াটারফলের ওখানে গিয়ে যাই না আরো কি কি দেখতে পাবো। চলো ভাই। দেখো আমরা জঙ্গলে এসেছি, শুধু এখানে পশু পাখির ভয় তাই কিন্তু না, এখানে কিন্তু হরর ভাইবও দিচ্ছে, ভূতও থাকতে পারে, ডেঞ্জারাস হরর এফেক্টও করতে পারে আমাদের। দেখো এদিকে কত গাছপালা পাহাড় উপরে, আর আমরা কোথায় পড়ে আছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের দুজন ছাড়া এখানে আর কেউ নেই, শুধুমাত্র আমরা দুইজন আছি অনেক দূর। এখন এই জঙ্গলে ভরা দুর্গম পথ দিয়ে আমরা দুজনে চলে যাব ওয়াটারফলটার কাছে। আর হ্যাঁ, আমাদেরকে রাস্তা মনে রাখতে হবে, কিন্তু ভুলে যেও না, কারণ আস্তে আস্তে আমাদের রাত হয়ে যাবে। রাতের বেলা রাস্তা ভুলে গেলে এখানে রাত কাটাতে হবে কিন্তু। দেখো ভাই বাংলা গেমার কি সব বলছে, ভয় দেখাচ্ছে, মনে করেছে আমি ভয় পেয়ে যাবো। চ্যালেঞ্জ যখন অ্যাকসেপ্ট করেছি কমপ্লিট করবো। চলো। অলমোস্ট 50% কমপ্লিট করে নিছি, এটা হলো 50%। আরো উঠতে হবে। ইয়েস, ওই যে ওই ওয়াটারফলটা দেখা যাচ্ছে, এদিকে আসো এদিকে আসো, ওই যে ওয়াটারফলটা দেখতেছ? ও বুঝতে পেরেছি, আমাদের ওই ওয়াটারফলটায় পৌঁছাতে হবে, যেটা আরো উঁচু আর অনেক দুর্গম পথ হবে। চলো। তারপর আমরা সেই পাহাড়ের অনেক দুর্গম পথ পেরিয়ে, অনেক বড় বড় পাথর পেরিয়ে, জঙ্গল, নদী, ঝর্ণা সব পাড়ি দিয়ে শেষমেশ। ওকে তো গাইস, ফাইনালি আমরা সেই ওয়াটারফলটা পৌঁছে গেছি। ওই যে ওয়াটারফলটা দেখা যাচ্ছে, এই ওয়াটারফলটার জন্য এত কষ্ট করতেছিলাম আমরা, ফাইনালি সেই ওয়াটারফলে চলে আসছি আমরা। এতক্ষণ অনেক কষ্ট করে উঁচু উঁচু রাস্তা পাড়ি দিয়ে আমরা ফাইনালি ওয়াটারফলটাকে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আমরা ওয়াটারফলের কাছাকাছি চলে এসেছি, অনেক দূর। আর দেখো ঝর্ণাটা কত সুন্দর লাগছে দেখতে, কাছে আসো। দেখো আমরা চলে এসেছি ওয়াটারফলের কাছে, আর এখানে একটা মাচালি বানানো আছে, যেখানে অনেক সুন্দর একটা হাওয়া আসছে ওয়াটারফলের, অনেক ভালো লাগছে এসে। প্রথম চ্যালেঞ্জ কমপ্লিট, ওয়াটারফলে চলে এসেছি। আর জানি না 24 ঘন্টা চ্যালেঞ্জের মধ্যে কি কি করতে হবে। ফাইনালি গাইস আমরা ওয়াটারফলে চলে আসছি। এই দেখো এটা হলো সেই ওয়াটারফলটা, আর এখানে দেখো ভাই কি হাওয়া হচ্ছে। এই দেখো ভাই পুরো হাওয়া হচ্ছে ওয়াটারফলের জন্য। এবার স্নান করতে লাগবে এখানে ভাই। অনেক কষ্টের পরে এই ঠান্ডা ঝর্ণার জলের হাওয়া গায়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল, অনেক এপিক একটা এক্সপিরিয়েন্স। ওখানে গিয়ে একবার বসো, যাও। দেখো ভাই আমরা আস্তে আস্তে অনেক গরম লেগে গেছে, তাই বাংলা গেমার বলছে এখানে স্নান টান করে যেতে। আর এখানে অনেক ঠান্ডা জল, আমার ঠান্ডা জলে স্নান করতে তো ভালো লাগে না, তাও দেখি কি করবা তুমি। করতে লাগে ভাই, ওয়াটারফলে স্নান করার মজা আলাদাই। আমরা মাত্র দুজনই এখানে আছি, এখানে স্নান করার কথা, কিন্তু জানি না কি হবে। তারপর আমি বাংলা গেমারের কথা শুনে চলে যাই সেই ওয়াটারফলের মধ্যে স্নান করার জন্য। ভাই শখের গেমার এখন দেখো ভাই এখানে শুয়ে আছে। এত সুন্দর একটা পাহাড়ের মধ্যে অ্যাডভেঞ্চার করতে এসে, এত সুন্দর একটা জায়গায় এসে পুরো মাইন্ড রিল্যাক্স হয়ে যাওয়ার পর আমাদের মনে পড়লো একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে।
দেখো আমাদের প্রায় রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফিরতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। তার মধ্যে আমরা দুজনই, আর আমাদের সাথে কেউ নেই। এখানে দেখো কারো একটা জুতা পড়ে আছে, দেখেছো? কেউ একটা এখান থেকে গায়েব হয়ে গেছে, হারিয়ে গেছে, আর একটা জুতা এখানে পড়ে আছে ভাই। এটা অনেক স্ক্যারি। চলো, আর আকাশে মেঘও করেছে, বৃষ্টি হতে পারে, অনেক তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমাদের। এখন তো একটু চ্যালেঞ্জটা ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফিরতে হবে। ভয় তো আমরা একটু একটু পাচ্ছিলাম, কিন্তু আমরা দুজন সেই জঙ্গল থেকে ফাইনালি বেরিয়ে চলে আসি আমাদের সুন্দর এই হোমস্টেটাতে। আমরা ফাইনালি অনেক খুশি ছিলাম, কারণ জঙ্গলটা থেকে আমরা বেরোতে পেরেছি। এখন হয়ে গেছে রাত, আর এখানে আমাদের হোমস্টে পেয়ে গেছি। এখন রাতের খাওয়া দাওয়া করব। রাতও অনেক হয়ে গেছে। এখানে ফ্রাইড রাইস দিয়েছে, এখানে তরকারি দিয়েছে, কিছু পেঁয়াজ, স্যালাড। বাংলা গেমার দোকানে খেতে শুরু করে দিয়েছে। আর আমরা যতটা কঠিন ভাবছিলাম চ্যালেঞ্জটা করব, অতটা কঠিন তো হলো না, কারণ আমরা চান্স পেলাম না জঙ্গলে থাকার। আমাদের এখন হোমস্টেতেই থাকতে হচ্ছে। এটা অনেক সুবিধা হয়েছে, চ্যালেঞ্জটা ইজি হয়ে গেছে। জানি না, সকালবেলা উঠে আরো কিছু আশপাশটা ঘুরবো, দেখবো। আর এখন তো রাত জাগার কোনো প্ল্যানিং নেই, ঘুমিয়ে পড়বো। সকালবেলা ডাইরেক্ট দেখা করবো তোমাদের সাথে। তারপর সকালে দরজা খুলে দেখলাম অনেক বেলা হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে, আর বাইরের ভিউটা অনেক সুন্দর লাগছিল, আকাশে অনেক মেঘ করেছিল। ওকে, তো এটা হচ্ছে আমাদের 24 ঘন্টা চ্যালেঞ্জের সেকেন্ড ডে। আজকে দুপুর হয়ে গেছে, ঘুম থেকে উঠতেই ভাই 10টা পার হয়ে গেছে। আমাদের ব্যাগ পুটলি সব গুছিয়ে নিয়েছি। যেমনটা চ্যালেঞ্জ ভেবেছিলাম যে জঙ্গলে গিয়ে রাত কাটাবো, কেমনটা হলো না, অনেক খারাপ লাগলো। কিন্তু তোমরা যদি চাও যে আমরা আরো এপিক চ্যালেঞ্জ করি, অনেক ভালো ভালো চ্যালেঞ্জ করি, তাহলে ভিডিওটাতে 15,000 লাইক করে দিও। তার আগে চলো খেয়ে নিই, খিদে পেয়েছে ভাই, অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এখন দুপুরের 12টা বাজতেছে, আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। আমার ওয়াইফাই চলে আসছে, সকালে মোমো চলে আসছে। তারপর আমাদের সকালের খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের স্কুটিটা নিয়ে সেই হোমস্টেটা থেকে বেরিয়ে পড়ি আরো কিছু অ্যাডভেঞ্চার করার জন্যে। তবে আমাদের প্ল্যান ছিল যে আমরা এপিক কোনো চ্যালেঞ্জ করব, জঙ্গলে থাকবো, কিন্তু আমাদের এপিক চ্যালেঞ্জটা সাকসেসফুল হলো না। আশা করি নেক্সট টাইম আমরা আরো এপিক করব। বাংলা গেমার ঝর্ণা যাওয়াটা এপিক ছিল, কিন্তু হ্যাঁ, ঝর্ণা যাওয়াটা ভালো ছিল। জঙ্গলের মধ্যে দিয়ে অনেক ভয় লাগছিল, অনেক অ্যাডভেঞ্চার ছিল, কিন্তু তার থেকেও বড় বড় অ্যাডভেঞ্চার আমরা করব যদি তোমরা লাইক করে সাপোর্ট করো, বেশি করে সাপোর্ট করো। বলো বাংলা গেমার কেমন লেগেছে? আমাকে তো ভালোই লাগছে, অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে, মনে হচ্ছে যে কিছু একটা ভয়ানক জিনিস করতে গেছি। আরো বেশি রাত্রেবেলা যদি আমরা থাকতে পারতাম বেশি মজা হতো, কিন্তু কোনো ব্যাপার না, ওটা আমরা নেক্সট টাইম করবো। ক্যাম্পিং করবো এক জায়গায় গিয়ে। ইয়েস, আমরা আবারও ক্যাম্পিং করব, অনেক মজা হবে। আর এখানে দেখো প্যারাগ্লাইডিং অ্যাডভেঞ্চারের অপশনগুলো আছে। এখানে প্যারাগ্লাইডিং হয়, তারপর অনেক চ্যালেঞ্জের অপশন আছে, এগুলো আমরা করব, কিন্তু আপাতত বন্ধ আছে। এগুলো খুলতে 15 দিন টাইম লাগবে, আমরা পরে আসবো। তারপরে এই ডার্ট গাড়ি ফাড়ি সবকিছু আছে, দেখো কত কি আছে। আর আমরা 15 দিন পরে এটা করবো, স্পেন্ড দ্য নাইট আন্ডার দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করবো। হ্যাঁ, দেখো জঙ্গল ক্যাম্পিং এর অপশন আছে। আর এখানে দেখো প্যারাগ্লাইডিংও আছে ভাই, এটা অনেক অ্যাডভেঞ্চার, এটা আমার জীবনে করার ইচ্ছা আছে। দেখো অনেক ভালো জিনিস। বাংলা গেমার তুমি কি করতে চাও প্যারাগ্লাইডিং? আমি তো ভাবছিলাম যে এইবারই করবো, কিন্তু এখন বন্ধ আছে, কারণ ওয়েদার খারাপ, তার জন্য বলছে যে 15 দিন পর শুরু হবে। আমরা তো এগুলোই ভেবে আসছিলাম যে এখানে সেগুলো করব, কিন্তু আপাতত বন্ধ থাকার কারণে করতে পারছি না। লাইক করে যদি দাও তাহলে আমরা এই ভিডিওতে, যদি তোমরা 30,000 লাইক করে দাও, 30,000 তো হবে না, হবে হবে 5,000 কমেন্ট করে দাও। 5,000 কমেন্ট হলে তারপরে আমরা প্যারাগ্লাইডিং করব, যেটা তোমাদের দেখালাম। এই দেখো রোপ ক্লাইম্বিং কি কি অপশন আছে এখানে দেখতে পাচ্ছ, এগুলো আছে, এটা আছে, এটা আছে। কালকে আমরা এটা করছিলাম, কালকে আমরা এখানে গেছিলাম, একটা মাত্র করেছি, এটা করেছি, আর বাকি এগুলো 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 এটা 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 সব বাকি আছে। নেক্সট টাইম অবশ্যই হবে। লাইক করে দাও আর 5,000 কমেন্ট করে দাও যদি প্যারাগ্লাইডিং এর ভিডিও দেখতে চাও, অনেক এপিক ভিডিও হবে। আপাতত এখানে কাজ চলছে, কাজ হয়ে গেলে এগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে, অনেক মজা হবে। চলো, এই তো এইটুকুই ছিল আমাদের আজকের ছোট্ট একটা সুন্দর অ্যাডভেঞ্চার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের ইচ্ছা মতো আমরা অ্যাডভেঞ্চার তো করতে পারিনি, কিন্তু অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। ওয়াটারফলে গেছি, অনেক মজা হয়েছে। তোমরা যদি চাও যে আমরা ভালো ভালো ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার করি, অবশ্যই এই ভিডিওটাতে লাইক করে সাপোর্ট করো সবাই। আর এই রাস্তা ধরে আমরা এখন বাড়ি চলে যেতে পারবো। আর যাই হোক, ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই বলে দিও কমেন্টে। আরো এপিক এপিক ভিডিও আমরা আনবো এই চ্যানেলে। সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে।